এভরিওয়ান, ওয়েলকাম টু রিনাস কিচেন। রিনাস কিচেনে আজকে তোমাদের সাথে শেয়ার করব লোকাল মাছের একটি দারুণ রেসিপি, যা খেতে তো দুর্দান্ত হয় এবং বানাতেও একদমই ইজি। তো চটপট শুরু করে দিই। প্রথমেই এখানে আমি কিছু লোকাল মাছ নিয়েছি। লোকাল মাছের মধ্যে আছে টাকি মাছ, আছে ট্যাংরা মাছ, আছে আর কিছু ছোট ছোট মাছ আছে যেগুলোর নাম আমি জানি না। এইবার ধুয়ে রাখা মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, তারপর দিয়ে দিলাম রসুন বাটা, তারপর দিয়ে দিয়েছি আদা বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু এই যে মশলাগুলোর পরিমাণগুলো আপনারা মাছের যে কোয়ান্টিটিটা নেবেন সেই অনুযায়ী কম বেশি করে দিবেন। আর একবার আমি দিয়ে দিলাম এখানে রিফাইন্ড অয়েল, দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি মাছের সাথে মশলাগুলোকে মাছের সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। যে প্লেটে মশলাগুলো ছিল সেই প্লেটে ধুয়েই আমি জলটা দিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব একটা বেশি পরিমাণে জল দেইনি। তারপর আমি একটা টিফিনের মধ্যে সেটা নিয়েছিলাম, সেই টিফিনের ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি একটা বড় পাত্রে কিছুটা জল বয়েল করতে দিয়েছিলাম। সেটা গরম হয়ে আসলে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি টিফিন বাটিটাকে বসিয়ে দিচ্ছি সেই বড় পাত্রের মধ্যে, তারপর ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে অন্তত 20 থেকে 25 মিনিট ভালো করে বয়েল হতে ছেড়ে দিতে হবে, কোনো নাড়াচাড়া করা যাবে না। এবার 20-25 মিনিট পর গ্যাস অফ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার পর আমি টিফিন বাটিটাকে খুলে নিয়েছি। আর এই যে রেডি হয়ে গেছে লোকাল মাছের ভাপা রেসিপি। এটা যে খেতে এতটাই টেস্টি হয়, যারা খাওনি তারা ট্রাই করবে কিন্তু অবশ্যই বাড়িতে। আর দেখো ওপর থেকে কিন্তু তেলগুলো ছেড়ে দিয়েছে, বোঝাই যাচ্ছে যে মাছটা খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। আর এইরকম ভালো ভালো রেসিপি দেখার জন্য অবশ্যই রিনাস কিচেনকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে